আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন ওয়াসসালাতু ওয়াসসালামু আলা সাইয়্যিদিল মুরসালিন আম্মা বা'দ ফাআউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজিম বিসমিল্লাহির রহমানির রহিম সালাতু ওয়াসসালামু আলাইকা ইয়া রাসূলুল্লাহ ওয়া আলা আলিকা ওয়া আসহাবিকা ইয়া হাবিবাল্লাহ আসসালাতু ওয়াসসালামু আলাইকা ইয়া নবিয়াল্লাহ ওয়া আলা আলিকা ওয়া আসহাবিকা ইয়া নূরাল্লাহ। প্রিয় ইসলামী ভাইরা, আর একবার উপস্থিত হয়েছি মাদানী চ্যানেলের অনুষ্ঠান প্রিয় মাতা পিতা নিয়ে। আসুন অনুষ্ঠানের শুরুতে দরুদে পাকের ফজিলত সম্পর্কে শ্রবণ করি। নুরানি নবী রাসূল আরবি সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়া আলিহি ওয়াসাল্লাম ইরশাদ করেছেন, কিয়ামতের দিন যে ব্যক্তি দৈনিক 50 বার দরুদ শরীফ পাঠ করবে, কিয়ামতের দিন আমি তার সাথে মুসাফাহা করব। প্রিয় ইসলামী ভাইরা, দেখুন আমরা আকা আলাইহিস সালামের উপর 50 বার দরুদ শরীফ পড়ার কারণে কিয়ামতের দিন আমাদের নুরানি নবী সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়া আলিহি ওয়াসাল্লাম আমাদের সাথে মুসাফাহা করবেন, এবং যে নবী মুসাফাহা করলে সেই উম্মত কখনো জাহান্নামের মধ্যে গমন করবে না। তো আমাদেরও উচিত প্রতিদিন কমপক্ষে 50 বার দরুদ শরীফ পাঠ করা। আল্লাহ তাআলা আমাদেরকেও দরুদ শরীফ পাঠ করার তৌফিক দান করুক। সাল্লু আলাল হাবিব সাল্লাল্লাহু তাআলা আলা মুহাম্মদ সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়া আলিহি ওয়াসাল্লাম। প্রিয় ইসলামী ভাইরা, আমাদের এই অনুষ্ঠানে পিতা মাতাকে নিয়ে আলোচনা করা হয়। পিতা মাতার গুরুত্ব, আহমিয়ত, পিতা মাতার মর্যাদা, পিতা মাতার ফজিলত, পিতা মাতাকে কষ্ট দিলে কি ক্ষতি রয়েছে, পিতা মাতার খিদমত কিভাবে করা উচিত, পিতা মাতার জন্য দোয়া কিভাবে করা উচিত, এই সকল বিষয় নিয়ে আমরা আলোচনা করে থাকি ইনশাআল্লাহ আজ্জা ওয়া জাল। আজকেও আমরা আপনাদের সামনে একটি নতুন বিষয় নিয়ে হাজির হয়েছি। আজকে আমাদের টপিক হচ্ছে ভালো তাকদীরওয়ালাকে, জি হ্যাঁ, অর্থাৎ ভালো ভাগ্যবানকে। হু ইজ দ্য ফরচুনেট? কে দুনিয়ার মধ্যে সবচেয়ে বেশি ভাগ্যবান, কে সবচেয়ে বেশি সৌভাগ্যশালী? আচ্ছা, আমি আপনাদেরকে প্রশ্ন করতে চাই যে আমাদের মতে সবচেয়ে কাকে বেশি আমরা ভাগ্যবান মনে করি? যদি আমরা দেখি আমাদের সমাজের মধ্যে, আমাদের পরিবারের মধ্যে বা আমাদের ফ্রেন্ড সার্কেলের মধ্যে, আমরা তাকেই বেশি ফরচুনেট মনে করি, আমরা তাকেই বেশি ভাগ্যবান মনে করি যে সর্বোচ্চ স্থানে, যে সাকসেসের সর্বোচ্চ স্থানে পৌঁছে গিয়েছে, যে দুনিয়াতে অনেক পয়সা কামিয়ে নিয়েছে, যে দুনিয়াতে মাল দৌলত অর্জন করেছে। কিন্তু আসলে কি সেই ভাগ্যবান? প্রিয় ইসলামী ভাইরা, হয়তোবা প্রকৃতপক্ষে হয়তোবা আমরা দেখছি, যা আমাদের সামনে ঘটছে, যা আমাদের আশেপাশে হচ্ছে, যা আমাদের ফ্রেন্ড সার্কেলের মধ্যে হচ্ছে, যা আমার আত্মীয় স্বজনের মধ্যে হচ্ছে, যে মানুষ অনেক উচ্চ সম্পদের অধিকারী হয়ে যাচ্ছে, অনেক কিছু হাসিল করে ফেলছে, অনেক কিছু অর্জন করছে, নাম, টাকা, মাল দৌলত সবকিছু অর্জন করছে, কিন্তু আসলে তাকে আমরা প্রকৃত ভাগ্যবান বলতে পারি না। সেই প্রকৃত ভাগ্যবান যার পিতামাতা দুনিয়ার মধ্যে রয়েছে, আর সেই বান্দা পিতামাতার খিদমত করে জান্নাত খরিদ করতে পেরেছে। প্রিয় ইসলামী ভাইরা, যে ফরচুনেট এটা তাকেই বলা হবে। জি হ্যাঁ, আমার আকা আলাইহিস সালামের স্পষ্ট ফরমান যে তোমার মা বাবা তোমার জন্য জান্নাত এবং তোমার মা বাবাই তোমার জন্য জাহান্নাম। তো এখন আমরা ফরচুনেট যদি নিজেকে মনে করি যে আমার অনেক টাকা পয়সা হয়ে গিয়েছে, আমার অনেক ধন দৌলত হয়ে গিয়েছে, বাড়ি গাড়ির মালিক হয়ে গিয়েছি, ইন্ডাস্ট্রির মালিক হয়ে গিয়েছে, অনেক বড় বড় কারখানা রয়েছে, আমার আগে পিছে অনেক সিকিউরিটি গার্ড রয়েছে, আসলে কি এতেই নিজেকে ভাগ্যবান মনে করা উচিত? কখনোই নয়। প্রিয় ইসলামী ভাইয়েরা, আজ আমরা এই দুনিয়ার মধ্যে যদি সবচেয়ে বেশি ভাগ্যবান হিসেবে দেখি, তাহলে সেই ব্যক্তিকে আমরা ভাগ্যবান মনে করতে পারি যে নিজের পিতামাতার খিদমত করে এই দুনিয়া থেকে গমন হয়েছে, যে নিজের পিতামাতার খিদমত করতে করতে নিজের জীবনকে উৎসর্গ করে দিয়েছে, যে নিজের হায়াত, শুধু নিজের হায়াতকে আল্লাহ ও তার রাসূলের আনুগত্যের পাশাপাশি নিজের পিতামাতার খিদমত, নিজের পিতামাতার সেবা করার মাধ্যমে নিজের জীবনকে কুরবান করে দিয়েছেন। তো প্রিয় ইসলামী ভাইরা এবং মাদানী চ্যানেলের দর্শক শ্রোতা, ফরচুনেট তাকে বলা হয় না, ভাগ্যবান তাকে বলা হয় না যার অনেক কিছুর অঢেল সম্পদ রয়েছে। ভাগ্যবান তাকেই বলা হয় যে পিতামাতার সাথে সদ্ব্যবহার করে। কেনই বা করবে না? আমার আল্লাহ তাআলা আমাদের সবারই মালিক রব তাআলা আজ্জা ওয়া জাল ইরশাদ করেন কুরআনুল কারীমের বিভিন্ন স্থানে যে তুমি তোমার পিতামাতার সদ্ব্যবহার করো। প্রথমে তো বলা হয়েছে যে তুমি আমার আদেশ মান্য করো, আমার হুকুম আহকাম পালন করো, এবং সেই সাথে তোমার পিতামাতার সাথে সদ্ব্যবহার করো, উত্তম ব্যবহার করো। এজন্যই তো আমাদের আকা আলা হযরত ইমামে আহলে সুন্নাত মুজাদ্দিদে দ্বীন ও মিল্লাত শাহ ইমাম আহমদ রাজা খান রহমাতুল্লাহি তাআলা আলাইহি ওনার ফতোয়ার মধ্যে লিখেন যে পিতামাতার সাথে সদ্ব্যবহার করা উত্তম ওয়াজিব, গুরুত্বপূর্ণ ইবাদত ও উত্তম ওয়াজিব। জি হ্যাঁ প্রিয় ইসলামী ভাইরা এবং মাদানী চ্যানেলের দর্শক শ্রোতা, দেখুন 1500 শতাব্দীর মুজাদ্দিদ কি বলছেন। আমার আকা আলা হযরত ইমাম আহলে সুন্নাত
ইনি ইরশাদ করেন যে তোমার পিতামাতার সাথে সদ্ব্যবহার করা গুরুত্বপূর্ণ ইবাদত এবং উত্তম ওয়াজিব। ওয়াজিব তো অনেক রয়েছে, কিন্তু উনি সকল ওয়াজিবের মধ্যে উত্তম ওয়াজিব কেন বলেছেন? নিশ্চয়ই পিতামাতার সাথে সদ্ব্যবহার করা এটা দুনিয়ার সকল কিছুর চাইতে আল্লাহ ও তার রাসূলের আনুগত্য করার পর যখন সবচেয়ে বেশি ইম্পর্টেন্স কাজ আমরা দেখব, সেটা হচ্ছে পিতামাতার সাথে সদ্ব্যবহার করা। জি হ্যাঁ, এজন্যই তো আজ আমরা কিতাবের মধ্যে যখনই পড়ি তখনই মা বাবার সাথে ভালো ব্যবহার করার, মা বাবার সাথে সুন্দর আচরণ করার, মা বাবার খিদমত করার আমাদেরকে তাগিদ দেওয়া হয়। প্রিয় ইসলামী ভাই এবং মাদানী চ্যানেলের দর্শক শ্রোতা, আজ আমরা যদি নিজেকে ফরচুনেট ভাবি তাহলে অবশ্যই আমাকে দেখতে হবে আমার ব্যাকগ্রাউন্ড কি। আজ আমি যদি নিজেকে ফরচুনেট ভেবে থাকি তাহলে আমার পরিবারের মধ্যে আমার অবস্থান কি মা বাবার সেবা করার ক্ষেত্রে। আজ যদি আমি নিজেকে ফরচুনেট ভেবে থাকি তাহলে আমাকে দেখতে হবে আমার মা বাবা আমার উপর কতটুকু রাজি রয়েছে। আজ যদি আমি নিজেকে ফরচুনেট মনে করি তাহলে আমাকে দেখতে হবে আমার মা বাবা আমার উপর নারাজ রয়েছে কি রাজি রয়েছে। প্লিজ লাইভ হ্যারিং মাদানী চ্যানেলের দর্শক শ্রোতা, মা বাবা আল্লাহ তাআলার পক্ষ থেকে অমূল্য উপহার। মা বাবার মর্যাদা কুরআনুল করিম ও হাদিসে বর্ণনা করা হয়েছে। মা বাবার অনুগত ব্যক্তি আল্লাহ তাআলা ও রাসূল করিম সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়া আলিহি ওয়াসাল্লামের সন্তুষ্টি লাভে সফল হয়ে যায়। মা বাবা তার সন্তানের আরামের জন্য নিজের আরাম আয়েশকে কুরবানি করে দেয়। মায়ের বুকের রক্ত দ্বারা সন্তানের এই জিসিম শরীর সত্তা তৈরি করা হয়। মা অনেক বছর পর্যন্ত নিজের সন্তানকে আদর করে ঘুম পাড়ায়। মা বাবা অসুস্থ সন্তানকে দেখে অধৈর্য হয়ে যায় এবং অশ্রু বিসর্জন করে। জি হ্যাঁ প্রিয় ইসলামী ভাইরা, যখনই আমরা অসুস্থ হয়ে যাই তখন আমাদের মা বাবা আমাদেরকে নিয়ে এমন বিচলিত হয়ে যায়, এমন অশান্তির মধ্যে পড়ে যায় যে ওনাদের ঘুম হারাম হয়ে যায়। ওনারা ঘুম যেতে পারে না শুধু নিজের সন্তানের কথা ভেবে, নিজের সন্তান কিভাবে সুস্থ হবে সেটা ভেবে। তো প্রিয় ইসলামী ভাইরা, মা বাবা অসুস্থ সন্তানের জন্য প্রচণ্ড শীতের রাতেও সারা রাত জেগে কাটিয়ে দেয়। মা অসুস্থ সন্তানের জন্য দামি হাসপাতাল ও দামি ঔষধের দোকানের ধাক্কা খাওয়াকেও মেনে নেয়। মা সন্তানের ভবিষ্যৎ সাজাতে নিজের পুরো জীবনকে সন্তানের জন্য ওয়াকফা করে দেয়। প্রিয় ইসলামী ভাইরা, মা বাবা সন্তানের জন্য বট বৃক্ষের ন্যায় হয়ে থাকে। মা বাবা স্বয়ং গরম সহ্য করে সন্তানকে বাতাস করতে থাকে। মা বাবা সন্তানকে ছায়ায় বসিয়ে নিজে রোদে বসে যায়। মা বাবা সন্তানের আবদার ও প্রয়োজনীয়তা পূরণ করে। মা বাবা ঋণ করে হলেও সন্তানের সকল আবদার পূরণ করে থাকে। মা তার স্বামীর মৃত্যুর পর সন্তানদের ধারে ধারে ঘুরতে দেয় না। মা বাবা সন্তানের জন্মের পূর্বে ও জন্মের সময় এবং জন্মের পরের কষ্ট সহ্য করে থাকে। মা সন্তানকে উত্তম মানুষ হিসেবে গড়ে তোলে। মা বাবা তার মুখের গ্রাস ও সন্তানের মুখে দিয়ে খুশি হয়ে যায় এবং নিজে ক্ষুধার্ত ঘুমিয়ে যায়। মা বাবা সন্তানকে গরম বিছানায় শোয়ায় আর নিজে ঠান্ডা মেঝেতে শুয়ে পড়ে। মা বাবা সন্তানের মন্দ কল্পনা করে না। মা বাবা সন্তানকে খুশি দেখে খুশি হয়ে যায়। মা বাবা সন্তানকে দুঃখ কষ্টে লিপ্ত দেখে অধৈর্য হয়ে যায়। মা বাবা বিপদে সন্তানের মনোবল দৃঢ় করে। মা বাবা প্রতিবন্ধী সন্তানকেও, জি হ্যাঁ, যদি ভালো সন্তান না, শুধু মা বাবা যদি কোনো প্রতিবন্ধী সন্তান হয় তাকেও অসহায়ভাবে ছেড়ে দেয় না। মা বাবা অবদ্ধ সন্তানদের প্রতি স্নেহ ও দয়াই করে থাকে। মা বাবা না হলে ঘরকে বিরান ভূমি মনে হয়। মাকে সন্তুষ্ট রাখা, মা বাবাকে সন্তুষ্ট রাখা প্রত্যেক সন্তানের উপর আবশ্যক। কেননা মা বাবার ঋণ থেকে মুক্ত হওয়া একেবারেই অসম্ভব। প্রিয় ইসলামী ভাইরা এবং মাদানী চ্যানেলের দর্শক শ্রোতা, মা বাবার এত মহত্ব, মা বাবার এত শান মান হওয়া সত্ত্বেও আমরা যদি মা বাবাকে সেবা না করে নিজেকে ফরচুনেট মনে করি, নিজেকে ভাগ্যবান মনে করি, নিজেকে অনেক বড় তাকদীরওয়ালা মনে করি, তাহলে এটা আমরা ভুলের মধ্যে রয়েছি। আমরা এটা কখনোই ভাবা উচিত হবে না যে আমার মা বাবা নারাজ হয়েছে আর আমি অনেক সাকসেস হয়ে গিয়েছি। আমার সাকসেস একদিকে আর আমার মা বাবা অন্যদিকে। আমার সব কিছু একদিকে আর আমার মা বাবার ইম্পর্টেন্স, প্রাধান্য সবার উপরে। আল্লাহ তো রসুল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের আনুগত্য করার পর সবচেয়ে বেশি প্রাধান্য আমাদের দেওয়া উচিত আমার মা বাবাকে। প্রিয় ইসলামী ভাইরা, আজ আমাদের সমাজে, আমাদের রাষ্ট্রে, আমাদের পরিবারে এমনও অনেক মানুষ, এমনও অনেক সন্তান এভাবে দেখা যায় যে নিজের বিবাহের পর, নিজের সন্তান সন্ততি হয়ে যাওয়ার পর যখন স্ত্রী এবং মায়ের মধ্যে মনোমালিন্য হয়ে যায় তখন স্ত্রী মায়ের বিপক্ষে অনেক কথা ছেলের কাঁধে দিয়ে দেয়। তখন ছেলেও অসহায় হয়ে বা ভুল বোঝার কারণে নিজের মাকে ওল্ড হাউস নামে একটা জঘন্য স্থানে দিয়ে আসে।
প্রিয় ইসলামী ভাইরা এবং মাদানী চ্যানেলের দর্শক শ্রোতা, আজ আমাদের মুসলিম রাষ্ট্রের মধ্যেও ওল্ড হাউস এসে গিয়েছে, কিন্তু এই ওল্ড হাউস আমাদের রাষ্ট্রের মধ্যে ছিল না, আমাদের মুসলিম সমাজের মধ্যে ছিল না। আগে পশ্চিমা সংস্কৃতির মধ্যে, আগে বিধর্মীদের মধ্যে এই সকল কালচার দেখা যেত। কিন্তু দেখুন আজ মুসলিম রাষ্ট্রের মধ্যেও এমন এসে গিয়েছে যে স্ত্রীকে বেশি প্রাধান্য দিতে গিয়ে, সন্তানকে বেশি প্রাধান্য দিতে গিয়ে নিজের মা বাবাকে দূরে ঠেলে দেয়। দেখুন না, আগে যখন মা বাবার 4-5টা সন্তান থাকতো, তখন অমুক সন্তান বলতো ইনি আমার মা, আর একজন সন্তান বলতো ইনি আমার মা। কিন্তু যখন সন্তানরা বড় হয়ে যায় আর যখন পিতামাতার খিদমতের ব্যাপার আসে, তখন প্রথম ছেলে বলে যে মা তোমার, ছোট ছেলে বলে যে না মা তোমার। কিন্তু দেখুন মা বাবা কখনো বলে নাই যে এই সন্তানটি আমার, তুমি আমার নও। প্রিয় ইসলামী ভাইরা এবং মাদানী চ্যানেলের দর্শক শ্রোতা, আজ আমরা চিন্তা করি কতটুকু আমরা মা বাবার প্রয়োজনীয়তা পূরণ করতে পারছি, কতটুকু আমি আমার মা বাবাকে রাজি করতে পেরেছি। যদি আমি আমার মা বাবাকে রাজি করতে পারি, তাহলে আমি মনে করব আমি দুনিয়ার মধ্যে সবচেয়ে বেশি ফরচুনেট। কেননা আল্লাহ তো রসুল সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লামের কাছে আপনি কখনোই নৈকট্য বান্দা হিসেবে গ্রহণযোগ্য হতে পারবেন না যতক্ষণ পর্যন্ত আপনি আপনার মা বাবাকে রাজি করে নেবেন না। কেননা মা বাবাকে রাজি করার সাথেই আল্লাহ ও তার রাসূল সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লামের সাথে নৈকট্য হওয়ার বিষয়টি জড়িয়ে রয়েছে। কেননা কোনো বান্দা যদি মা বাবার অবাধ্য হয়ে যায়, তখন তার কোনো ফরজ, কোনো নফল, কোনো সুন্নাত, কোনো ওয়াজিব কবুল হয় না। প্রিয় ইসলামী ভাইরা, যদি কোনো ইবাদতই মা বাবার সেবা করা ছাড়া, মা বাবার বাধ্য না হওয়া ছাড়া কবুলই না হয়, তাহলে সেখানে কেমনে আমরা মা বাবার অবাধ্যতা করছি, কেমনে আমরা মা বাবার সাথে খারাপ ব্যবহার করছি। প্রিয় ইসলামী ভাইরা, এখন এমনও সময়, এমনও যুগ চলে এসেছে যে রাস্তার মধ্যে অনেকে নিজের পিতামাতার সাথে গালিগালাজ করে। কিন্তু আমার আকা আলাইহিস সালাম কিতাবের মধ্যে ইরশাদ করেছে যে এমনও সময় আসবে যে নিজের পিতামাতাকে নিজ সন্তান গালি দিবে। তখন কেউ আরজ করলো, ইয়া রাসূলুল্লাহ সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম, এটা কিভাবে হতে পারে? তখন আমার আকা আলাইহিস সালাম ইরশাদ করলো, সে মূলত নিজের মাতা পিতাকে গালি দিবে না, সে এমন সময় আসবে অন্যের মাতা পিতাকে গালি দিবে, কিন্তু সেই গালি তার মাতা পিতার উপর এসে পড়বে। প্রিয় ইসলামী ভাইরা, জি হ্যাঁ, এখন যদি আমি আমার চারপাশে দেখি, তখন দেখা যাবে আমরা অন্যের পিতামাতাকে গালি দেই। শুধু অন্যের পিতামাতাকে নিয়ে অনেক এমন অভাগা সন্তানও রয়েছে, নিজের পিতামাতার সাথে যদি একটু মনোমালিন্য হয়ে যায়, তখন পিতামাতার সাথে অনেক রুড বিহেভ করে, অনেক খারাপ আচরণ করে, অনেক গালিগালাজ ইউজ করে। কিন্তু কেন প্রিয় ইসলামী ভাইরা? সন্তানকে জন্ম কি এজন্যই দিয়েছিল যে তারা বড় হয়ে সন্তানের মুখ থেকে নিজেকে গালিগালাজ শোনাবে? সন্তানকে কি এজন্যই কষ্ট করে লালন পালন করেছিল যে বড় হয়ে সন্তান থেকে সামান্যটুকু পরিমাণ ভালোবাসা তারা পাবে না? সন্তানকে কি এত কষ্ট করে এজন্যই গর্ভধারণ করে দুনিয়াতে আসার সুযোগ করে দিয়েছে যে বড় হয়ে তারা পিতামাতার অবাধ্য করবে, পিতামাতার সাথে খারাপ আচরণ করবে? কিন্তু প্রিয় ইসলামী ভাইরা, এটা তো হওয়া উচিত ছিল না। আমার আপনার পিতামাতা তো কখনো কোনো স্বার্থের জন্য আমাকে ভালোবাসেনি, কখনো কোনো বড় হয়ে যে আমাকে অমুক দিবে, এটা দিবে, সেটা দিবে, এর জন্য তো আমার পিতামাতা কখনো আমাকে যত্ন নেয়নি, লালন পালন করেনি, ওনারা নিঃস্বার্থভাবে। কিন্তু চিন্তা করুন, আজ যদি আমাদের মাইন্ডে এটা সেট হয়ে যায় যে আমার মা বাবা আমাকে স্বার্থের জন্য ভালোবেসেছে, আমাকে গর্ভধারণ করেছে, আমাকে লালন পালন করেছে স্বার্থের জন্য। কোন স্বার্থ? যে আমি বড় হব, আমি রোজগার করব, ইনকাম করব, আর সেই ইনকামের টাকা আমি আমার মা বাবারা ভোগ করবে। আচ্ছা দেখুন না, আমি সুস্থ রয়েছি, সবল রয়েছি, যে পিতামাতার প্রতিবন্ধী শিশু জন্মগ্রহণ করে, যে পিতামাতার বিভিন্ন রোগ নিয়ে শিশুরা জন্মগ্রহণ করে, সেই সকল শিশুদেরকে কি পিতামাতা লালন পালন করেন না? অবশ্যই করেন। তখন তো ওই পিতামাতার মাইন্ডে এটা আসে না যে আমার ছেলে মেয়ে যখন বড় হবে সে আমাকে ইনকাম করে খাওয়াবে। দেখুন প্রিয় ইসলামী ভাইরা, যখন কোনো প্রতিবন্ধী শিশু জন্মগ্রহণ করে, তখন সেই প্রতিবন্ধী শিশু আজীবন কোনো কাজ করতে পারে না, তখন তার পক্ষে কোনো কাজ করা সম্ভব হয় না। কিন্তু পিতামাতা তারপরেও তাকে লালন পালন করে থাকে। কেন? একমাত্র নিজের সন্তান হওয়ার কারণে। নিজের সন্তান যাকে ওনারা অনেক কষ্ট করে গর্ভধারণ করেছে, যাকে তারা অনেক কষ্ট করে দুনিয়ার জমিনে প্রসব করেছে, এই জন্যই নিঃস্বার্থভাবে পিতামাতা তার সন্তানদেরকে ভালোবেসে থাকে, সে ভালো হোক, সুস্থ হোক, সবল হোক বা প্রতিবন্ধী শিশু হোক। দেখুন না, আজ এমন সময় চলে এসেছে যে ছোট ছোট বাচ্চারা যখন জন্মগ্রহণ করে, তখন ডায়াবেটিস বলেন, ক্যান্সার বলেন, প্রতিবন্ধী বলেন, এমন অনেক রকম রোগ বালাই নিয়ে ওরা জন্মগ্রহণ করে। কই, তখন তো পিতামাতারা নারাজ হয়ে যান না? আরও জন্মের সময়ই লাখ লাখ টাকা খরচ করে দেয় কেমনে তার নবজাতক শিশুকে, কেমনে তার এই মাত্র দুনিয়াতে আসা শিশুকে ট্রিটমেন্ট করাবে, লাখ লাখ টাকা খরচ করে দেয়। কই, তখন তো আমরা
কামান, আমরা তো কথা বলার তখন ক্ষমতাও রাখি না। ক্ষমতা না রাখা সত্ত্বেও কেমনে পিতামাতারা আমাদের জন্য এত খরচ করে, কেমনে পিতামাতা আমাদের জন্য এত চিন্তাধারা করে। প্রিয় ইসলামী ভাইরা, মাদানী চ্যানেলের দর্শক শ্রোতা, আজ আমি এই কথাগুলো বলছি একমাত্র আমাদের সমাজ, রাষ্ট্র, পরিবার এই কথাগুলো চিন্তা করে। আজকে আমি অনেক জায়গায় এমন দেখেছি যে পিতামাতার সাথে এমন অসৎ আচরণ হচ্ছে যে পিতামাতাকে তারা ঘরের চাকরানি থেকেও খারাপ মনে করে। তারা তো পিতামাতাকে অনেক উঁচু স্থানের মানুষ মনেই করে না, বরং পিতামাতার সাথে যে খারাপ আচরণ করছে, পিতামাতার সাথে যে ভালো ব্যবহার করছে না, এর পরিণাম জাহান্নামে কি হতে পারে তারা সেটা জেহেনেই আনছে না, মাইন্ডেই আনছে না। কিন্তু প্রিয় ইসলামী ভাইয়েরা, আমার আকা আলাইহিস সালাতু সালাম বলছেন যে তোমার মা বাবা তোমাকে যদি অত্যাচারও করে, তুমি তাদের সাথে কখনো অবাধ্য হতে পারবে না, তুমি কখনো তাদের নাফরমানি করতে পারবে না, তুমি কখনো তাদেরকে ভালো ব্যবহার থেকে দূরে রাখতে পারবে না। সকল সময় আমাদেরকে পিতামাতার সাথে ভালো ব্যবহার করতে হবে। তাহলেই আমি দুনিয়াতে সবচেয়ে বেশি ফরচুনেট দাবি করতে পারবো, সবচেয়ে বেশি ভাগ্যবান মনে করতে পারবো। আজ আমার কাছে টাকা পয়সা আছে কিন্তু আমার মা বাবা নেই, তাহলে কি লাভ এই টাকা পয়সা দিয়ে? আজ আমার কাছে অনেক বড় বড় কারখানা রয়েছে, অনেক ইন্ডাস্ট্রির মালিক আমি, অনেক কিছুর মালিক আমি, অনেক কিছু হয়ে গিয়েছে, অনেক কিছু অর্জন করে নিয়েছি, কিন্তু পিতামাতাকে রেখে দিয়েছে ওল্ড হাউসে, তাহলে সেই ব্যক্তি কেমনে ফরচুনেট হতে পারে? সেই ব্যক্তি কখনোই এত কিছু থাকা সত্ত্বেও নিজেকে ফরচুনেট দাবি করতে পারে না। জি হ্যাঁ, সে কখনোই নিজেকে ফরচুনেট দাবি করতে পারবে না। তো প্রিয় ইসলামী ভাইরা এবং মাদানী চ্যানেলের দর্শক শ্রোতা, এই পিতামাতার অনুষ্ঠানে তো আমরা অনেক কিছুই শুনে থাকি, কিন্তু কয়জন এই বয়ান থেকে আমরা ইলম হাসিল করে নিজের পিতামাতাকে খিদমত করি? কয়জন এখান থেকে শিক্ষণীয় বিষয়গুলো নিয়ে গিয়ে নিজের পিতামাতাকে আজ পর্যন্ত রাজি করতে পেরেছি? প্রিয় ইসলামী ভাইরা, আমাদের এই অনুষ্ঠানের একটাই উদ্দেশ্য যে দুনিয়াতে যত পিতামাতা রয়েছে যাতে তারা কখনো খিদমত থেকে দূরে না থাকে, দুনিয়াতে যত পিতামাতা রয়েছে তারা যাতে সন্তান থেকে ভালো ব্যবহার পায়, দুনিয়াতে যত পিতামাতা রয়েছে তারা যাতে সন্তানের যে হক, সন্তান যেভাবে পিতামাতার প্রতি যত্ন নেওয়া উচিত, পিতামাতাকে ব্যবহার করা উচিত, ভালো ব্যবহার করা উচিত, খিদমত করা উচিত, তা যেন তারা করে নেয়। ইসলামী ভাইরা এবং মাদানী চ্যানেলের দর্শক শ্রোতা, আজ আমাদের পিতামাতা অনেক কষ্টের মধ্যে রয়েছে, আজ আমাদের পিতামাতা অনেক দুঃখের মধ্যে রয়েছে। ওনারা নিজেদের ফিলিংসটা হয়তো বা কারোর সাথে শেয়ার করতে পারে না, কিন্তু দেখবেন পিতামাতা অনেক সময় নিজের ছেলে মেয়ের উপর, নিজের সন্তানের উপর এমন নারাজ হয়ে যায়, না তারা কোনো কিছু আহার করে না পানাহার করে। প্রিয় ইসলামী ভাইরা, এমন না করি আমরা। পিতামাতা অনেক কষ্ট করে আমাদেরকে লালন পালন করেছে, পিতামাতা অনেক লালন পালন করতে গিয়ে অনেক কষ্ট ভোগ করেছেন, অনেক কষ্ট সহ্য করেছেন। শীতকালে বলেন, গরমকালে বলেন, সকল সময়, সকল ঋতুতে, সকল টাইমে ওনারা অনেক কষ্ট সহ্য করেছেন। আমরা সেই কষ্টের অবদান ওনাদেরকে কষ্টের মাধ্যমে না দিই, আমরা এই কষ্টের অবদানগুলো ওনাদেরকে ভালো ব্যবহারের মধ্যে দিই, ভালো ব্যবহারের মাধ্যমে ওনাদের মন খুশি করে নেই, ওনাদের অন্তরকে জয় করে নিই। ইনশাআল্লাহ দেখবেন আমাদের দুনিয়া এবং আখিরাত উভয়টাই মঙ্গল হয়ে যাবে। প্রিয় ইসলামী ভাই এবং মাদানী চ্যানেলের দর্শক শ্রোতা, আজ আমাদের বিষয় হচ্ছে হু ইজ দ্য ফরচুনেট, কে বেশি ভাগ্যবান? জি হ্যাঁ, পিতামাতার সাথে ভালো ব্যবহারকারী, অর্থাৎ আল্লাহ তো রসুল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের আনুগত্যের পর পিতামাতার সাথে ভালো ব্যবহারকারী হচ্ছে সবচেয়ে বেশি ফরচুনেট, সবচেয়ে বেশি ভাগ্যবান। তো প্রিয় ইসলামী ভাইরা, আমরা শুনলাম যে পিতামাতার সাথে ভালো ব্যবহার করার কারণে দুনিয়াতে সবচেয়ে বেশি ফরচুনেট হওয়া যায়। শুধু দুনিয়াতে নয়, আখিরাতের দিন, মাহশরের দিন, কিয়ামতের ভয়াবহ দিনও সেই ব্যক্তি সবচেয়ে বেশি ফরচুনেট হবে যে আকা আলাইহিস সালাতু সালাম, আল্লাহ ও রাসূল সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম ও পিতামাতার সাথে ভালো ব্যবহার দুনিয়াতে করে গিয়েছে। আকা আলাইহিস সালাতু সালামের আনুগত্য, আল্লাহ তাআলার আনুগত্য এবং পিতামাতার আনুগত্য যারাই করে গিয়েছে তারা দুনিয়া এবং আখিরাত এবং সেই ভয়ানক দিনও সবচেয়ে বেশি ফরচুনেট হতে পারবে। প্রিয় ইসলামী ভাইরা, একটা ওয়াকিয়া ঘটনা এমন রয়েছে, মায়ের কিরকম দোয়ার সুফল দেখুন। হযরত সাইয়্যিদুনা আব্দুর রহমান বিন আহমদ রাহমাতুল্লাহি তাআলা আলাইহি তার পিতা হতে বর্ণনা করেছেন, আমি আমার পিতাকে বলতে শুনেছি যে একদা এক বৃদ্ধ মহিলা হযরত সাইয়্যিদুনা ইবনে মুখাল্লাদ রাহমাতুল্লাহি তাআলা আলাইহি এর দরবারে এসে উপস্থিত হলো এবং আরজ করলো, আমার যুবক পুত্রটিকে রোমিওরা বন্দি করে নিয়েছে, আমার একটি ছোট্ট ঘর আছে, তাছাড়া আমার নিকট আর কোনো সম্পদ নেই এবং সেই ঘরটি আমি বিক্রিও করতে পারবো না। সুতরাং আপনি ক্ষমতাসীন কাউকে বলে দিন যে ফিদিয়া দিয়ে আমার পুত্রকে মুক্ত করিয়ে আনুক, কেননা এখন না তো আমার দিনে শান্তি লাগছে না রাতে ঘুম আসছে। দেখুন প্রিয় ইসলামী ভাইরা, একটা মা
যখন তার যুবক পুত্রকে রোমিওরা বন্দি করে রেখেছে, সে মায়ের না রাতে ভালো লাগছে না দিনে ভালো লাগছে। তিনি রহমতুল্লাহি তাআলা আলাইহি বৃদ্ধা মাকে সান্ত্বনা দিয়ে বললেন, মুহতারামা, আপনি যান, আমি আপনার সমস্যাটিকে সমাধান করার চেষ্টা করছি। বর্ণনাকারী বলেছেন, যখন বৃদ্ধাটি সেখান থেকে চলে গেলেন তখন তিনি রহমতুল্লাহি তাআলা আলাইহি মাথা নিচের দিকে দিয়ে বসে গেলেন এবং তার মোবারক ঠোঁটগুলো নড়ে উঠল, যেন কিছু পাঠ করছিলেন। কিছুক্ষণ পর সেই বৃদ্ধা মহিলাটি তার যুবক পুত্রকে সাথে নিয়ে তার খেদমতে উপস্থিত হলেন এবং তাকে দোয়ায় ভরিয়ে দিয়ে বললেন, আলহামদুলিল্লাহি আজ্জা ওয়াজাল, আমার পুত্র নিরাপত্তার সহিত ফিরে আসলো এবং সে আপনার দরবারে তার সফরনামাও বর্ণনা করবে। পুত্র বলল, আমি বন্দীদের একটি দলের সাথে রোমের বাদশাহের অধীনে বন্দী ছিলাম। তার অধীনে অনেক বাগান ছিল। সে প্রতিদিন আমাকে তার বাগানে কাজ করার জন্য পাঠাতো এবং সন্ধ্যায় আবার জেলখানায় ঢুকিয়ে দিত। একদিন আমার মাগরিবের পর বাগানে কাজ করে জেলখানার দিকে ফিরছিলাম। তখন হঠাৎ আমার পায়ে বাঁধা শক্ত শিকল আপনা আপনি খুলে যাওয়ার যে দিনক্ষণ সম্পর্কে আপনা আপনি খুলে গিয়ে মাটিতে পড়ে গেল। বর্ণনাকারী বলেন যে যুবকটি পায়ের শিকল খুলে যাওয়ার যে দিনক্ষণ সম্পর্কে বলেছিল তা সেই দিনই ছিল যেদিন বৃদ্ধা হযরত সাইয়্যিদুনা ইবনে মুখাল্লাদ রহমতুল্লাহি তাআলা আলাইহির দরবারে দোয়ার জন্য উপস্থিত হয়েছিলেন। সিপাহীরা তা আমাকে অর্থাৎ বৃদ্ধা মহিলার সন্তানকে বলল, তুমি কি শিকল ছিঁড়েছ? আমি বললাম, না, তা আপনা আপনি আমার পা থেকে খুলে পড়ে গেছে। যুবকের এই কথা শুনে সিপাহীরা বিস্মিত হয়ে গেল, আশ্চর্য হয়ে গেল এবং তারা গিয়ে তাদের অফিসারকে বলল। সেও হতবাক হয়ে গেল এবং সে তৎক্ষণাৎ একজন কামার ডেকে বলল, এই যুবকটিকে লোহার শিকল দ্বারা বেঁধে দাও। কামারটি আমার শিকল পরিয়ে দিল। এবার আমি কয়েক কদম দিতে না দিতেই তাও আমার পা থেকে খুলে পড়ে গেল। আমার এই ঘটনায় সবাই অত্যন্ত আশ্চর্য হলো এবং তারা পরস্পর পরামর্শ করে তাদের পাদ্রীকে, ধর্মীয় নেতাকে ডেকে সব ঘটনা সবিস্তারে ব্যক্ত করলো। পাদ্রী ঘটনার আদ্যোপান্তে শোনার পর আমাকে জিজ্ঞাসা করলো, তোমার মা কি জীবিত? বললাম, হ্যাঁ। আমার উত্তর শোনার পর পাদ্রী তাদের দিকে ফিরে বলল, আল্লাহ তাআলা তার মায়ের দোয়া কবুল করেছেন। সিপাহী বলল, যেখানে আল্লাহ তাআলা তোমাকে মুক্ত করে দিয়েছেন সেখানে আমরা কিভাবে তোমাকে শিকল দিয়ে আটকাতে পারি? একথা বলে রোমিওরা আমাকে মুক্ত করে দিল এবং আমাকে মুসলমানদের সাথে মিলিয়ে দিল। আর এভাবে মায়ের দোয়া ও সাইয়্যিদুনা ইবনে মুখাল্লাদ রহমতুল্লাহি তাআলা আলাইহির বরকতে ওই যুবকটি মুক্তি লাভ করলো। माँ की दुआ में वो तासीर देखी, बदलती हजारों के तकदीर देखी। सल्लु अलल हबीब सल्लल्लाहु ताला अला मुहम्मद सल्लल्लाहु ताला अलैहि वसल्लम। सुबहानाल्लाहि अज़्ज़ा वजल। আপনারা শুনলেন আল্লাহ তাআলা মায়ের দোয়ায় কিরূপ প্রভাব রেখেছেন, যে মা যখন তার সন্তানদের জন্য দোয়া করেন তখন রব তাআলা তার উঠানো হাতের সম্মান রাখেন এবং সন্তানের জন্য তার দোয়া কবুল করে নেন। এমনকি মায়ের অন্তর থেকে বের হওয়া দোয়ার বরকতে আল্লাহ তাআলা সন্তান থেকে বিপদ আপদ এবং পরীক্ষাকে দূর করে দেন। আর কতই না সৌভাগ্যবান সেই লোকেরা যাদের পিতামাতা জীবিত এবং তাদের উপর সন্তুষ্ট। আর কিরূপ সৌভাগ্যবান ওই সন্তান যে তার পিতামাতার উপর সহায় হয়, তাদের সেবা করে, তাদের দোয়া নেয় এবং আল্লাহ তাআলার সন্তুষ্টির অধিকারী হয়। সুতরাং যদি আমরা চাই যে আল্লাহ তাআলা আমাদের প্রতি সন্তুষ্ট থাকুক, রাসূল করিম রউফুর রহিম সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়া আলিহি ওয়াসাল্লাম আমাদের প্রতি খুশি হয়ে যাক, আমাদের পিতামাতা আমাদের জন্য দোয়া করুক, তবে আমাদের উচিত আমাদের পিতামাতাকে গুরুত্ব দেওয়া, তাদের অনুগ্রহকে স্মরণ করে তাদের খিদমত করা, তাদের সেবা করাকে আমাদের উপর আবশ্যক করে নেওয়া। তখনই আমি হতে পারবো দুনিয়ার সবচেয়ে বেশি ফরচুনেট। জিপি ইসলামী ভাইরা এবং মাদানী চ্যানেলের দর্শক শ্রোতা, আজ আমরা শুনলাম ফরচুনেট কে, দুনিয়ার মধ্যে সবচেয়ে বেশি সৌভাগ্যবান কে, সবচেয়ে বেশি ভালো তাকদীরওয়ালা কে। তো আল্লাহ তাআলা আমাদেরকে পিতা মাতার খিদমত করার সাথে সাথে নিজেকে দুনিয়ার সবচেয়ে বেশি তাকদীরওয়ালা করে দিক, দুনিয়ার সবচেয়ে বেশি ফরচুনেটদের মধ্যে অন্তর্ভুক্ত করে দিক। জি হ্যাঁ, শুধু পিতামাতার খিদমত নয়, আল্লাহ তো রসুল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের অনুগত্য করা এবং পিতামাতাকে অনুগত করা আল্লাহ তাআলা আমাদেরকে নসিব করুক। প্রিয় ইসলামী ভাইরা, আজকে আমাদের অনুষ্ঠান একেবারেই শেষের দিকে। দেখা হবে পরবর্তী অনুষ্ঠান দেখার আমন্ত্রণ জানিয়ে আজকে আমাদের অনুষ্ঠান এখানেই শেষ করছি। দেখতে থাকুন মাদানী চ্যানেল বাংলা। সাল্লু আলাল হাবিব সাল্লাল্লাহু তাআলা
আলা মুহাম্মাদ।